হ্যালো এভরিওয়ান, স্ক্রিনে যাকে দেখলেন ইয়াশতিক আচার্য, 17 বছর বয়স, তার একজন গোল্ড মেডেলিস্ট। সে কিন্তু 270 কেজি দিয়ে লেগ স্কোয়াট মারতে গিয়ে মারা গেল। তার কোচের আন্ডারে ছিল প্রশিক্ষণ। এটার কারণ কি কি হতে পারে দেখেন। হেভি ওয়েট মারার সময় যারা এই ধরনের ম্যাট ইউজ করেন, দেখেন মেয়েটা ওয়েটটা ঠিকঠাকই কাঁধে ক্যারি করেছে, কিন্তু এই জায়গায় পাটা মচকে গেছে, এই জায়গাটা পা মচকে ব্যালেন্স রাখতে পারেনি। আরেকটা হলো এই যে অনেকে যারা লেগ স্কোয়াট ঠিক ফর্মে দিতে পারেন না, এই ধরনের প্লেট ইউজ করেন। দেখেন হেভি ওয়েটের সময় যখন আপনি এর উপর দাঁড়াতে যাবেন, অনেক সময় এই অ্যাক্সিডেন্ট অনেকেরই হয়, আমাদের জিমও 1-2বার হয়েছে। তো এটা কিন্তু আপনার ভেন্স যে কোনো টাইমে ছিঁড়ে আপনার মৃত্যু হতে পারে। সেক্ষেত্রে কি করণীয়? হেভি ওয়েটের সময় ট্রাই করবেন এগুলো ইউজ না করতে। এই জায়গাটা একদম ফ্ল্যাট হওয়া উচিত, কাঠের অথবা একদম ফ্ল্যাট, যাতে কিছু না থাকে। আর পেছনে অবশ্যই আপনার ট্রেনার নেবেন, মানে আপনার যে ট্রেনার আছে সে যাতে থাকে সাপোর্টে। এই ধরনের সাপোর্টে ইউজ করবেন। কাঠ থেকে যদি ফেলেও দেন, যাতে এখানে আপনার ওয়েটটা পড়ে, আপনার নেকটা বেঁচে যাবে। আরেকটা যেটা এরকম বেল্ট, হেভি ওয়েটের সময় অবশ্যই বেল্ট ইউজ করেন। আর যাদের লেগ স্কোয়াট এখনো ঠিক হয় না, আপনার মারার দরকার নেই। এটা ছাড়া অনেক ব্যায়াম আছে লেগসের। দিন শেষে আমাদের সুস্থভাবে ব্যায়াম করাটাই আসল উদ্দেশ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার।